একটু উল্টে দিই। শীতকালে পিঠে খেলে যেরকম পেটেস হয়, এই পিঠেটা আবার একটা বানালে অনেকগুলো হয়। তার সঙ্গে আবার দাঁতেও লেগে যায় না, একদম কচকচে মার্কা, হেভি টেস্ট হয়। তাহলে পিঠে দেখার আগে আমার এই চিঠেটা দেখে নিন। ফেসবুকে আমার পেজটা ঠিক এরকম দেখতে, বাদ বাকি সব ফেক পেজ। তাহলে পিঠে চালু। ফার্স্ট নারকলের পুর, খেজুরের গুড় আর নারকল মোটামুটি সমান পরিমাণে নিয়ে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে এটাকে পুরোপুরি গলিয়ে একটা মাখামাখি করিয়ে দিন। খুব বেশি জাল দেবেন না, শক্ত হয়ে যাবে। এই পজিশন হলে নামিয়ে দিন। এবার একটা কড়াইতে এক বাটি জল দিন আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফোটান। ফুটে গেলেই গ্যাসের ফ্লেম নিভিয়ে দিয়ে ওই সেম বাটির একদম দোকানের কেনা চালের গুঁড়ো 2 বাটি দিয়ে দিন। মাখাতে থাকুন। শুকনো বলে মনে হলে অল্প অল্প ঠান্ডা জল দিয়ে এরকম ভাবে একটা ডো তৈরি করে নামিয়ে দিন। এবারে হালকা গরম থাকা অবস্থাতেই হাতে একটু তেল লাগিয়ে ভালো করে 5 মিনিট মথে দিন। শীতকালে হাত তাপানো হয়ে যাবে আর মাখাও কমপ্লিট। একদম এরকম চিকনা করে দিন। এবার ওখান থেকে খানিকটা নিয়ে তেল দিয়ে বেলে এরকম মোটা থিকনেসের একটা চাদর বানিয়ে দিন। সাইডগুলো কেটে দিন। এবারে চাদরের উপরে চাটচেটে নারকল মাখা চারিদিকে ছড়িয়ে দিয়ে এরকম ভাবে রোল করে দিয়ে যে আঙুলটা বেশি চলে সেটা দিয়ে ফাঁক ফোকরগুলো বন্ধ করে দিন। একটা পিঠে রেডি। এবার জল ফুটে গেলে এরকম 1000 ফুটারি থালা বসিয়ে তার মধ্যে পিঠেগুলোকে রেখে ঢাকনা দিয়ে 20 মিনিট দেখবেন ওপরটা চকচকে এবং শক্ত হয়ে গেছে। নামান, ঠান্ডা করুন, পিস পিস করুন আর খান। তাহলে এই শীতে হেভি টেস্টি দশভুজা ভাপা পিঠে কালকেই বানান। হেভি খেতে লাগে গো।